আজ রান্না করছি হলো রেস্টুরেন্টসের মতো চিকেন মহারানি রেসিপি। তা চলো কিভাবে করি। আর মহারানির নামটা কেন হলো, যেমন কিছু কিছু মশলা আছে তার জন্য নামটাও মহারানি হয়ে গেছে। আমার তো নামটা শুনেও ভীষণ হাসি পাচ্ছে। যাই হোক, মহারানি, তাই না বলো? অসাধারণ কিন্তু। তা দেখো কিভাবে করি। এখানে দেখো চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা ফ্রাইড রাইসের সাথে খাবো বলে সেই জন্য চিকেনটা ছোটো ছোটো করেই নিয়েছি। এখানে সামান্য একটু হলুদ আর কি তোমরা না চাইলে দিতে পারো, তবে আমি একটু হলুদ ছাড়া মাংস রান্না করি না, তার জন্য একটু হলুদ আর হলো আদা বাটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে একটু গোলমরিচি গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে দেখো শুকনো খোলায় কাসুরি মেথি, বাদাম, কাজু বাদাম, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ধনে, এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নিলাম। এবার দেখো কড়াইতে রিফাইন তেলে রান্নাটা হবে। বেশ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু বেশি লাল লাল করে ভাজবে না, সামান্য একটু লাল লাল করে ভাজবে। তারপরে চিকেনটাও দিয়ে কষিয়ে মশলাটাও রেডি করে নিলাম। এবার দেখো টক দই, এখানে আমি মিক্সচারে টক দইও আমি বেশ দিয়ে দেবো পেস্ট করে। কেননা টক দইটা মিক্সচারে কেন করছি, যে টক দই যে দানা দানা থাকে সেইটা থাকলে কিন্তু চিকেনে দিলে ভালো লাগবে না। তা একদম মিডিয়ামে লো করে চিকেন দইটা দিয়ে দিলাম আর মশলাটাও দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ, একদম খুব ইজিভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু চিকেন রান্নাটা। তারপরে দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম সামান্য। এটা কিন্তু একদম মাখা মাখা হবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আর ফ্রায়েড রাইসের সাথে খাওয়া যখন, এটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে, নান, রুটি, পরোটা, যেটা ইচ্ছা। এবার দেখো বেশ খানিকটা ফ্রেশ ক্রিম আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। তা আমার হয়ে গেল মহারানি চিকেন মহারানি রান্না। অসাধারণ কিন্তু হয়েছিল রান্নাটা, একদম রেস্টুরেন্টসের মতো। তা তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই খেও। তা ভিডিওটা লং হয়ে যাবে বলে সেই জন্য আমি ফ্রাইড রাইসের রেসিপিটা আমি দেখালাম না, এখন আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো একদম রেস্টুরেন্টসের মতো কীভাবে ফ্রাইড রাইস করতে হয় সেটা। এবার ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে ফেললাম। এই রকম ভিডিও দেখতে গেলে ভিডিওটা অবশ্যই একটু ফলো করে দিও আমার চ্যানেলটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসের সাথে সার্ভ করছি আমি। দেখো অসাধারণ হয়েছে রাইসটাও। তা এইভাবে তোমরা বানিয়ে খেও আর আমাকে তারপরে কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। আর রেসিপিটাও শেয়ার করো আমার সঙ্গে কিন্তু। তো চলো ততক্ষণে খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, এই কামনাই করি। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। থ্যাংক ইউ।